Hallo und herzlich willkommen auf Bangla to German. Guten Abend alle. Wie geht es Ihnen? Mir geht's gut. Okay. Und andere, Mir geht es gut. Und Ihnen? ja, mir geht es ganz gut. Okay. Okay. In unserem letzten Unterricht haben wir schon gelernt, wie kann man sich vorstellen kann. Kann jemand denn es sagen über sich? Kann jemand sich vorstellen? Ja, natürlich. Ja, bitte sagen Sie. Mein Name ist Mahabul Islam. Ich bin 23 Jahre alt. Ich wohne in Kustia. Mhm. Ich bin Student. Sehr gut, Maul Islam. Danke. Okay. Okay. That's fine. Yeah. ঠিক আছে। গতকাল ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে নিজের পরিচয় দিতে হয়। কিছু গ্রুসেন অ্যান্ড ফ্যারেলস শিখছিলাম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। যারা একদম বিগিনার তাদের জন্য মূলত আজকের ক্লাসটা কাজ করবে। বিগিনার বলতে যারা শুরু করবে একদম 0 থেকে তাদের জন্য মূলত ক্লাস সাজানো হয়েছে। আমি একটা ভোট করছিলাম গ্রুপে। দেখছিলাম A1 এরই মেক্সিমাম স্টুডেন্ট। তো A1 টা তো আসলে হুট করে A1 এর মাঝামাঝি বা যেকোনো একটা ক্লাস নিলে হবে না। ক্লাস ওয়াইজ সাজানো থাকে। তো সেই হিসেবে আমার গতকালকের ক্লাসটা ছিল একদম 0 পরিচয় পর্ব। আজকে শব্দ থেকে পার্সোনাল প্রোনোমেন এবং সিম্পল স্ট্রাকচার, সেন্টেন্সের সিম্পল স্ট্রাকচার আমরা শিখবো এখানে আজকে। ঠিক আছে? তার মধ্যে কি আছে? ১ম এ হলো verb hot। verb hot কোনগুলো? WH কোয়েশ্চেন যেগুলো বলি আমরা ইংরেজিতে মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেগুলো পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন কোনগুলো? সর্বনাম। সর্বনাম হলো নাউনের পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করি। সে, তারা, আপনি এই টাইপের জিনিসগুলো। তারপরে ভার্ব কনজুগেশন এটা দেখব। জাস্ট বিল্ডিং এগুলাও দেখব। দিস ফার্স্ট লেন্থ আমরা জানি। ওটা আজকে আবার রিপিট করব। প্রথমে হলো ভেভার্ট। ভেভার্ট কি বললাম আমি? যে প্রশ্নবোধক শব্দ। যে শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি সেগুলো হলো ভেভার্ট। ঠিক আছে? আমরা কি শব্দ দিয়ে প্রশ্ন করি? কেউ বলতে পারবে? কোন শব্দ দিয়ে আমরা ইংরেজিতে প্রশ্ন করি নরমালি? ইংরেজি বা বাংলা? What, how, which, হুম, গুড। আর? when, হুম, Where, why, when, how. গুড। এগুলো আমরা দেখব জার্মান ভাষায় এই শব্দগুলোকে কি বলা হয়। ঠিক আছে? একটা করে দেখব। আপনারা আ উচ্চারণটা দেখবেন সাথে এটার অর্থগুলো চাইলে লিখে নিতে পারেন। ওকে। ১ম টা আমরা জানবো হলো হু। হু মানে হলো কে। জার্মান ভাষায় হু কে বলা হয় wer। wer ঠিক আছে? আপনারা রিপিট করবেন আমার সাথে। wer ওকে। তারপর হলো হাউ। হাউ টাকে বলা হয় wie। জার্মান ভাষায় W এর উচ্চারণ V এর মতো না? এজন্য এটা হলো wie। ঠিক আছে? wie। wie মানে হাউ। তারপর where। where মানে from where। আমরা বলি না যে আপনি কোথা থেকে এসেছেন? I come from বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। তো এটা হলো woher। woher মানে কোথা থেকে এসেছেন? কোথা থেকে আমরা আসতেছি। ওকে। wo। wo মানে হলো where। wo মানে where। where মানে কোথায়। welche। welche মানে হুইচ। welche। welche মানে হুইচ। যেমন হোয়াট,
হোয়াট ইউজ করে, এটা হলো ভাস। আমরা যেরকম বলি হোয়াট ইজ দিস, জার্মান ভাষায় বলে ভাস ইজ দাস। ভাস, ভাসটা হলো হোয়াট। ওকে, ভাস। তারপরে হলো ফারুম। ফারুম হলো হোয়াই। কেন, বাংলায় হলো কেন, ইংরেজিতে হোয়াই, যেটাকে জার্মান ভাষায় বলা হয় ফারুম। আর এটা হলো ফান। ফান হলো ওয়েন। আমরা যখন কোনো কিছুকে সময় জিজ্ঞেস করবো তখন আমরা ফান দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে? ভান বিজ্ঞান দেয়ার ইন্টারেস্ট, কখন ক্লাসটা শুরু হবে। ভান, ভান মানে হোয়েন। প্রথমটা ওয়েয়ার। ওয়েয়ার মানে হু, ভি হাউ, ভো হেয়ার, ফ্রম হোয়ার, ভো হোয়ার, ওয়েলসে হুইচ, ভাস হোয়াট, ভারুম হোয়াই, ভান হোয়েন। এগুলো বাদেও আরো কিছু শব্দ আছে, প্রশ্নবোধক শব্দ আরো অনেক আছে, যেগুলো মূলত বেসিক যে শব্দগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এখন পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, শব্দ আরো আছে, ঠিক আছে? শুধু এগুলোই যে জার্মান ভাষায় শব্দ সেগুলো না, প্রশ্নবোধক শব্দ আরো আছে, আরো অনেক আছে। বাট এইগুলো হলো বেসিক মূল শব্দ, আপনার এখন জানার জন্য, ইনিশিয়ালি জানার জন্য এই শব্দগুলো আমাদের লাগবে। ওকে, পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন কি বললাম? পার্সোনাল প্রোনোমেন হলো নাউনের পরিবর্তে যে কোনো একটা নাম, যেটা আমার নাম স্বপ্নীল এটা, বা সিয়াম বা মাহাবুল ইসলাম, এই নামের পরিবর্তে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি, যেমন আমরা বাংলায় ব্যবহার করি কি সে, তিনি, আপনি, এরকম। তো ওইটা ওটা জার্মান ভাষাতে ইউজ করা হয়। জার্মান ভাষাতে যেমন ইংরেজিতেও আছে হি, সি, ইউ, এই টাইপের আছে না? জার্মান ভাষাতে এগুলো এগুলো আসলে একটু সকল জেন্ডার ভিত্তিতে, তারপরে সিঙ্গুলার প্লুরাল ভেদে একটু ভিন্ন রকম। সেগুলো আমরা দেখার চেষ্টা করি। পার্সন। পার্সন হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন তো আমরা সবাই বুঝি। পার্সন হলো ৩ প্রকার হয়। ঠিক আছে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন বলা হয় কি আমি এবং আমি রিলেটেড যে শব্দগুলো আছে, আমি, আমরা, আমার, এগুলো সব ফার্স্ট পার্সনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ফার্স্ট পার্সন হলাম আমি। আমির প্লুরাল কি? আমরা। ফার্স্ট পার্সন আমি, আমির প্লুরাল আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমার প্লুরাল তোমরা। এভাবে মনে রাখবেন। ইস আমি, আমার প্লুরাল আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমার প্লুরাল তোমরা। থার্ড পার্সন বাকি সব যে হি, সি, আপনি যা আছে তারা, সবগুলো হলো থার্ড পার্সন। থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল ২ টা আছে। তো ফার্স্ট পার্সনে আমি, আমিকে জার্মান ভাষায় বলা হয় ইস। ইস, আর এটা প্লুরাল হলো wir। ইস মানে আমি, wir মানে আমরা। দু, দু মানে হলো তুমি। দু মানে তুমি, ইয়ার মানে তোমরা। ইয়ার মানে তোমরা। ফার্স্ট পার্সন ইস, প্লুরাল wir, সেকেন্ড পার্সন দু, প্লুরাল ইয়ার। থার্ড পার্সন, থার্ড পার্সন এয়ার। এয়ার মানে হলো ইংরেজিতে আমরা যেরকম হি ব্যবহার করি, কোন ছেলের নামের পরিবর্তে, ছেলের পরিবর্তে যে আমরা প্রোনাউনটা ইউজ করি, প্রোনাউনটা ইউজ করি, সেটা হলো এয়ার। এয়ার মানে সে, পুরুষ। ঠিক আছে? জি মানে সে, জি মানেও সে, এয়ার মানেও সে। কিন্তু এয়ারটা হলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং জিটা হলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এস, এসটা হলো কোনো বস্তুবাচক কোনো কিছুর জন্য ব্যবহার করা হয় এস। কিন্তু জার্মান ভাষায় শুধু বস্তুবাচক যে নয়টুম এরকম না, মানে নিউট্রাল এরকম না। নিউট্রাল তো আমরা সেদিন গতকালকে আ আর্টিকেল সম্পর্কে দেখছি যে আসলে বস্তুবাচক যে শুধু নিউট্রাল হবে এরকম না। অনেক কিছু আছে যেরকম টেবিলও মাস্কুলিন বা পুরুষবাচক শব্দ হয়, একটা ব্যাগও ফেমিনিন শব্দ হয়। এরকম অনেক শব্দ আছে যেগুলো নয়ট্রুম মানে নিউট্রাল, যেগুলোর আর্টিকেল das, সেগুলোকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? প্রোনাউন তার সাথে পরিবর্তে, তাদের নামের পরিবর্তে আমরা এই প্রোনাউনটা ইউজ করতে পারবো। সেটা হলো এস। আর জিটা হলো আপনি। এই জি এর প্লুরাল হলো আপনারা। আর ওই যে থার্ড পারসন আরো যারা আছে সেগুলো যদি প্লুরাল হয় তাহলে তারা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে? যদি জি ছোট হাতের অক্ষর হয়, সেটা মহিলা, মানে যেকোনো মেয়ে মানুষের প্রোনাউন বা সর্বনাম। যেকোনো প্রোনাউনটা কার? একটা মেয়ে মানুষের। যদি জিটা ছোট হাতের অক্ষর হয়। আর জিটা যদি বড় হাতের অক্ষর হয়, তাহলে আপনি। আর জিটা যদি প্লুরাল হয়, তাহলে আপনারা। আবার যেটা যদি প্লুরাল ছোট হাতের অক্ষর হয়, তারা। এগুলো সেন্টেন্সের ভিতরেও যদি থাকে,
জার্মান ভাষায় ১ম কথা হলো যেকোনো নাউন সেন্টেন্সের ভিতরে থাকুক, সামনে থাকুক, ১ম এ থাকুক, শেষে থাকুক, সবসময় বড় হাতের অক্ষর হবে। যেকোনো নাউন সেটা বই, খাতা, কলম যা কিছু হয়, যেকোনো নাউন বড় হাতের অক্ষর হবে। তারপরের জিনিস যদি প্রোনাউন ও ইউজ করা হয়, প্রোনাউনটাও তার পরিবর্তে ওই নাউন যে জায়গাটায় বড় হাতের অক্ষর হইতো, ওই প্রোনাউনও ঠিক যেখানে বড় হাতের অক্ষর হওয়ার কথা সেখানে বড় হাতের অক্ষর হবে। যদি আমরা এখানে ছোট বড় মিল করে দিই, একই মনে করেন যেখানে আপনি বলার কথা সেখানে যদি সে জি বলে দিই, এটা আপনি হলো না, সে হয়ে গেল। তার মানে কি ২ টা মিলল না। সেটা ব্যবহার করেছি একটা মেয়ের ক্ষেত্রে, আর জিটা ব্যবহার করছি সম্মানসূচক কোনো ব্যক্তিবর্গের ক্ষেত্রে। মানে ২ টা কিন্তু আলাদা। ছোট হাতের, বড় হাতের এটা আমাদের খুব গুরুত্ব দিয়ে মানে মনে রাখতে হবে। যে কোনটা ছোট হাতের অক্ষর, কোনটা বড় হাতের অক্ষর। ঠিক আছে? আবার একটা জি হলো প্লুরাল, একটা জি সিঙ্গুলার। থার্ড পারসন এর প্লুরাল জি। আবার আপনি, জি আপনির প্লুরালও জি, সেক্ষেত্রে জিটা হবে বড় হাতের অক্ষর। ইস আমি সিঙ্গুলার, wir হলো প্লুরাল। দু তুমি সিঙ্গুলার, ইয়ার তোমরা প্লুরাল। বাকি যা আছে আমি এবং তুমি বাদে সব হলো থার্ড পারসন। থার্ড পারসন এর জন্য নরমালি প্লুরাল হলো শুধুমাত্র একটাই জি। জিটা হলো একটা তারা, একটা আপনারা। আপনারা যদি হয়, মানে সম্মানিত ব্যক্তি যদি হয়, সেক্ষেত্রে জি বড় হাতের অক্ষর হবে, আর নরমাল হলে ছোট হাতের অক্ষর হবে। আচ্ছা, পুরুষবাচক শব্দের জন্য প্রোনাউন হিসেবে আমরা এয়ার ইউজ করি। মহিলা বা নারীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করি জি ছোট হাতের অক্ষর। নয়ট্রুম যেকোনো যার নোমেন নার্টিকেল হলো দাস, তার পরিবর্তে আমরা এস ব্যবহার করি। এস মানে হলো এটা। আর জি হলো সম্মানসূচক কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রোনাউন হিসেবে আপনি ব্যবহার করি। বুঝতে পারছেন সবাই? কেউ একটু বলতে পারবেন এই জিনিসটা একটু? আপনাদের মধ্যে একজন কেউ বলেন। ভাই রেসপন্স করতে হবে। একা, একা তো আর বকা যায় না। না বুঝলে আমি আবার বলব। আপনি যে কেউ একজন বলেন যে আমি যেটা বললাম এটা নিজের মতো করে বলেন যে কেমন বুঝছেন? আমি এটা মানে বুঝবো আরকি। ভাইয়া জি তো সব জায়গাতেই এক। তো আমরা বুঝবো কিভাবে যে এখানে আপনি বা একটা নারী বুঝাইছে বা আপনারা বুঝাইছে? এটা তো বাক্যে ভার্ব কনজুগেশন এর সময়ও বোঝা যাবে না? যেমন ওইখানে ভার্বের বিষয়টা দেখলে হ্যাঁ, এটা হ্যাঁ, কোন ভার্বের জি বিষয়টা বুঝাইছে। আসবে একটু পরেই। আচ্ছা, আমরা কখন বুঝবো? এটা একটা অবশ্যই একটা প্রশ্ন যে কখন বুঝবো? আমরা এগুলো কথার সিচুয়েশন এর উপর নির্ভর করে। অবশ্যই তার আগে একটা নাউন থাকবে। ঠিক আছে? অবশ্যই তার আগে একটা নাউন থাকবে। মানে নোমেন। এই নোমেনটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কি বোঝাচ্ছি। করিম ইজ মাই ফ্রেন্ড বা করিম ইজ মাই ফ্রেন্ড। মানে করিম আমার বন্ধু। এখন আমরা এর পরিবর্তে তাহলে কি ব্যবহার করব? সে একজন স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এয়ার। আচ্ছা। তারপরে সাপোজ আরেকটা, যেমন সুমি আমার বান্ধবী। সুমি ইজ মাইনে ফ্রেন্ডিন। সে আমার বান্ধবী। তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রোনোমেন জি ছোট হাতের অক্ষর। কিন্তু যদি আবার সেটা সেন্টেন্সের ১ম এ হয়, সেন্টেন্সের ১ম এ তো সবসময় বড় হাতের অক্ষর হয়। এতে কোনো কনফিউশন নাই। ঠিক আছে? কিন্তু ভার্ব কনজুগেশন আমরা একটু শিখব ভার্ব কনজুগেশন কি? কিন্তু যদি সেন্টেন্সের ভিতরে হয় সেটা আবার জি থাকবে। হ্যাঁ? যদি সেন্টেন্সের শুরুতে হয় তখন বড় হাতের অক্ষর দিব, কোনো সমস্যা নাই, ভুল নাই। বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে তখন। সেন্টেন্সের শুরুতে কোনো সমস্যা নেই। বাট ভেতরে যদি ছোট বড় এরকম অপশন থাকে যে এটা সম্মানিত ব্যক্তি নাকি থার্ড পারসন, আ এই যে বন্ধু-বান্ধব এরকম বোঝাচ্ছে, এটা বুঝে আমাদেরকে তার পরবর্তী স্টেপ বা পরবর্তী শব্দটা ব্যবহার করতে হবে। আর জি হলো আপনি। সাপোজ আমরা কোন সায়েন্টিস্ট কে নিয়ে কথা বলতেছি, বা আমরা কোন প্রাইম মিনিস্টার কে নিয়ে কথা বলতেছি প্যাসেজের মধ্যে বা আমাদের সেন্টেন্স এর মধ্যে। তবে তার প্রোনাউন হিসেবে আমরা এই যে বড় হাতের জি টা ব্যবহার করব। ঠিক আছে? আবার কোন সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে যেরকম শিক্ষকদের ক্ষেত্রে বা আমরা কথা বলতেছি যে অনেকগুলো শিক্ষক আছেন তারা আপনারা এখানে বসুন। জি সিটসেন জি হিয়ার। আমরা যদি এটা বলি তাহলে কি আপনাদের বলতেছি না? সম্মান করে বলতেছি না? আপনারা বসুন। আপনারা তখন আমরা এই জি ইউজ করব। আমরা রেফারেন্সটা নিব তার আগের সেন্টেন্স থেকে।
অবশ্যই আমার যে আগে থাকবে তার থেকে আমার রেফারেন্স আসবে। ঠিক আছে? বলেন তো ভাই এরকম কেউ একজন? মাহবুল বলেন। জি ভাইয়া। প্রোনাউনটা একটু বলে শোনান আমাদেরকে। আচ্ছা, আচ্ছা। পেয়ারজন মূলত হচ্ছে ৩ টা। জি। দ্রাই যেমন ফার্স্ট পেয়ারজন, সেকেন্ড পেয়ারজন, থার্ড পারসন। হুম, ফার্স্ট পারসন হচ্ছে ইস, আমি। এটার প্লুরাল হচ্ছে ভিয়ার, আমরা। ইস হচ্ছে সিঙ্গুলার আর ভিয়ার হচ্ছে প্লুরাল। ইস হচ্ছে আমি, ভিয়ার হচ্ছে আমরা। সেকেন্ড পারসন তুমি, তোমরা। টু হচ্ছে সেকেন্ড পারসন ডু, মানে তুমি। ইয়ার হচ্ছে তোমরা, এটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসনের ডু, তুমি, ইয়ার, তোমরা, এগুলো হচ্ছে প্লুরাল। হুম, আর থার্ড পারসন এর এবং জি। এর হচ্ছে সে পুরুষবাচক এবং জি তারা, মানে যখন প্লুরাল হবে তারা। হুম, আর সি নারী বা স্ত্রীবাচক সে। আর জি প্লুরাল হচ্ছে আপনারা। অ্যাজ অ্যাজ হচ্ছে বস্তুবাচক বা এটি নিরপেক্ষ, যেটা বলা হয় বস্তুবাচক এক কথায়। আর জি হচ্ছে আপনি। যখন আমরা সম্মান সূচকে কাউকে প্রশ্ন করব বা কোনো কিছু জিজ্ঞেস করব, তখন জি বড় হাতের অক্ষর দিয়ে, এস বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে এবং জি ব্যবহার করতে হবে। হুম। গুড। বুঝতে পারছেন। আচ্ছা, একটু কনফিউশন আছে এখনো ছোট বড় জি নিয়ে কনফিউশন। এটা আসলে একদিনে যে ক্লিয়ার হয়ে যাবে এরকম না। বাট মনে রাখেন যে সম্মানসূচক ব্যক্তির ক্ষেত্রে জি বড় হাতের, তার প্লুরাল জিটাও বড় হাতের। ওকে? আর নরমাল বাকি যা আছে সবগুলো জি ছোট হাতের। সেটা আপনারা হোক, এই সরি তারা হোক, মহিলা সে হোক, ছেলেদের ক্ষেত্রে ইয়ার, আর নয়ট্রুমের ক্ষেত্রে বা নিউট্রালের ক্ষেত্রে ইয়েস। ঠিক আছে? ওকে, আমরা তাহলে পরবর্তীতে যাই। যেমন এখানে দেখেন ১ম টা, "Das ist Frau Poriমণি।" ঠিক আছে? এটা হলো একটা মেয়ে। মেয়েকে আমরা বোঝাইতেছি "Das ist" এটা ফ্রাউ পরিমণি, মিসেস পরিমণি। "Sie kommt aus বাংলাদেশ।" সে বাংলাদেশ থেকে এসেছে। এই যে এই নাউনের পরিবর্তে আমরা জি ইউজ করলাম। ঠিক আছে? আবার এটা পরিমণি কম হাউস বাংলাদেশ আমরা এটা বলতে পারতাম। কিন্তু না বলে তার নামের পরিবর্তে প্রোনাউনটা ইউজ করলাম। এটাই হলো প্রোনোমেন। জার্মান ভাষায় প্রোনোমেন। Das ist Frau পরিমণি, sie kommt aus বাংলাদেশ, sie wohnt in ঢাকা। সে বাংলাদেশ থেকে এসেছে এবং সে ঢাকায় বাস করে। ঠিক সেম ভাবে মাস্কুলিন শব্দের ক্ষেত্রেও এরকম Das ist হিরো আলম, er wohnt in ঢাকা, er ist ein Komiker। বারবার নাম ইউজ না করে তার আমরা প্রোনোমেনটা ইউজ করলাম। হিরো আলম একজন ছেলে, তার পরিবর্তে আমরা এয়ার দিলাম। এয়ার ভোন্ট ইন ঢাকা, এটা ইন হবে। এখানে একটা ইন হবে, হ্যাঁ? আর এয়ার ইস্ট আইন কমিকার, কমিকার মানে হচ্ছে কমেডিয়ান। সে একজন কমেডিয়ান। ওকে? ঠিক আছে? এটা হলো প্রোনোমেন। প্রোনোমেন শেষ। প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো প্রোনাউন। আমরা বুঝে, শব্দ বুঝে, বাক্য বুঝে ইউজ করব। এখন আমরা ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশনটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। সেটা হলো আমরা যেকোনো জায়গায় এটা যে লেভেলই হোক ভার্ব কনজুগেশন ঠিকমতো না হলে পুরো সেন্টেন্সটা আমাদের ভুল হয়ে যাবে। ভার্বটা কনজুগেশন বলতে কোন ভার্ব কার সাথে কিভাবে লাগবে। নরমালি আমার সাথে ইস, আমরা দেখলাম প্রোনাউন যেগুলো দেখলাম ইস, এয়ার, জি, এস, এ, তারপরে জি দেখলাম, ইয়ার দেখলাম। একটা ভার্ব কখনোই আরেকটার মতো হবে না। সবগুলোর জন্য আলাদা, আলাদা নিয়ম আছে যে আমার সাথে ইসের সাথে কিভাবে ভার্ব বসবে, ডু এর সাথে কিভাবে বসবে। ঠিক আছে? এখন কিভাবে আমরা এই কনজুগেশনটাকে মেক করব? বুঝবো কিভাবে? নরমালি যেকোনো ভার্বের শেষে মানে একটা ভার্বের যে মূল ফর্ম, বেস ফর্ম যেটা আমরা ইনফিনিটিভ ফর্ম বলি, সেই ইনফিনিটিভ ফর্মে শেষে হলো ইএন বা এন থাকে। ভার্ব চেনার একটা উপায় হলো ভার্বের শেষে কি থাকে? ইএন অথবা এন। ওকে? যেকোনো ভার্বের শেষে আপনি যেকোনো একটা ভার্ব বলেন, দেখবেন ভার্বের শেষে ইএন আছে মেক্সিমাম। আর কিছু, কিছু ভার্বের শেষে এন আছে। ভার্ব মূলত এটা দিয়েই শেষ হয়। তাহলে আমার ভার্বের ২ টা অংশ থাকে। মনে রাখবেন যে একটা ভার্বের ২ টা অংশ। যেকোনো ভার্বের ২ টা অংশ। একটা হলো ভার্ব স্টাম যেটাকে বলে মূল বেস, আর হলো এন্ডুং। এন্ডুং মানে লাস্টের অংশ। এই যে ইএন বা এন যেটা থাকে সেটা হলোকে বলা হয় এন্ডুং। ভার্বের শেষে যে অংশটুকু থাকে এটাকে এন্ডুং বলা হয়।
আর অংশটুকু বাদ দিলে যেটা থাকে সেটা হলো মূল ভার্ব, বেস বা ভার্ব স্টেম। ওকে? এবং এই যে ভার্ব স্টেমের সাথে এন্ডুং, নতুন করে এন্ডুং যুক্ত হয়ে পার্সোনাল প্রোনোমেনের সাথে ভার্বগুলো কনজুগেট হয়। যেমন একটা ভার্ব দেখি আমরা এখানে মাখেন। মাখেন মানে কি? টু ডু সামথিং, করা, কাজ করা। মাখেন মানে করা। টু ডু, করা, কিছু করা। তাহলে মাখেন, আমরা ভার্বটাকে দেখেন ২ টা অংশ আছে। সেটা হলো মাখ, ভার্ব স্টেম, ইএন। এটা হলো এন্ডুং। তাহলে আমার ভার্ব কনজুগেট হওয়ার সময় এই যে মাখ ভার্ব স্টেমের সাথে নতুন করে এন্ডুং, সাবজেক্ট অনুযায়ী এন্ডুং যুক্ত হয়ে শব্দ গঠন হবে বা বাক্য গঠন হবে। ঠিক আছে? এই যে ভার্ব স্টেমের সাথে নতুন করে এন্ডুং যুক্ত হয়ে বাক্য গঠন হবে। এটাই মনে রাখবো আমরা। আরেকটা ভার্ব দেখি ভোনেন। ভোন এন। ভার্বটা হলো ২ টা অংশ। ভোন এন। এই যে ইএন বাদ দিয়ে এন্ডুংটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হলো ভার্ব স্টেম ভোন। এন্ডুংটা হলো ইএন। ভোন এন। আমরা যে যদি ভার্বে কনজুগেট করতে হয়, কনজুগেট মানে হলো সাবজেক্টের সাথে যুক্ত করে সেন্টেন্স মেক করতে হয়, সেই সময় আমার এই ভোনের সাথে নতুন করে এন্ডুং যুক্ত হবে। এই এনটা বাদ, তখন নতুন করে এন্ডুং যুক্ত হবে। এখন কার সাথে কি এন্ডুং যুক্ত হয় এটা আমরা শিখব। ঠিক আছে? আমরা পার্সোনাল প্রোনোমেন কতগুলো দেখলাম? ইস। ইস হলাম আমি, দু তুমি, এর জি এস, এই ৩ টা প্রোনাউন সবসময় একই ধরনের এন্ডুং নিবে। মানে ভার্ব কনজুগেশনের সময় এই ৩ টা প্রোনাউনের ভার্ব একই হবে। ঠিক আছে? আরেকটা হলো ওয়্যার, ইয়ার আর জি অথবা জি ২ টা প্লুরাল। আমরা দেখলাম ২ টাই আমরা থার্ড পারসনের প্লুরাল ক্ষেত্রে ইউজ করতেছি। এজন্য এই ২ টা একই রকম এন্ডুং নিবে। তাহলে আমরা যেকোনো ভার্ব কনজুগেশনের সময় এটাকে আমরা এইভাবে ভাগ করে নিব, সিরিয়াল করে নিব। ১ম টা হলো ইস, পরেরটা হলো দু, তারপরে এআর জি এস একসাথে, তারপরে ভিআর, ইয়ার, জি, ওডা জি। এই যে আমরা যে একটা মাঝখানে ইউজ করলাম ওডা, ওডা মানে হলো অথবা, ও ডি এআর, ওডা। ঠিক আছে? জি ওডা জি, তারা অথবা আপনি, এই ২ টা একই জিনিস। আরেকটাও জি আছে, সেটা হলো আপনারা। ঠিক আছে? আপনি, আপনারা, তারা, এগুলো সব একইভাবে কনজুগেট হবে। মানে এদের ভার্ব কনজুগেশনটা একই রকম হবে। ইসেরটা একরকম, দু আলাদা, এআর জি এস আলাদা। মানে ৩ টা একসাথে আলাদা। ভিআর আলাদা, ইয়ার আলাদা, জি ওটা জি, সব আলাদা। এখন দেখেন ইসের সাথে কনজুগেট করার সময় আমার তো ভার্ব স্টেম থাকবেই। প্রতিটা ভার্বেরই ভার্ব স্টেম থাকবে সেম। ভার্ব স্টেমের সাথে নতুন করে এন্ডুং কি যুক্ত হবে? ইসের সাথে সবার সময় ই যুক্ত হবে। যে ভার্বই থাকুক ভার্ব স্টেমের সাথে নতুন করে একটা ই যুক্ত হবে। যেমন মাখ, মাখের সাথে ই যুক্ত হয়ে গেছে মাখে। তখন আমরা যখন কোন সেন্টেন্স মেক করব তখন কি ইস মাখে, ইস মাখে। ওকে? দু, এর সাথে যুক্ত হবে এসটি। দু থাকলে সাবজেক্টে যদি দু থাকে তাহলে ভার্বের সাথে যুক্ত হবে এসটি। যেমন মাক্সড, দু মাক্সড। টি যুক্ত হবে, এর জি এস থাকলে ভার্বের স্টেমের সাথে টি যুক্ত হবে। এর জি এস একসাথে থাকলে টি যুক্ত হয়ে সেটা হবে মাকড। এর জি এস মাকড। এর অথবা জি অথবা এস যেকোনো একটা থাকলে মাকড। ভিআর থাকলে প্লুরাল, প্লুরাল হইলে ইএন যুক্ত হবে। ইএন মানে কি ভার্বের মূল ফর্মটা যেরকম ছিল সেম হবে। যেমন মাখ, মাখেন। আমাদের মূল ভার্বটাও কি ছিল? মাখেন। এইজন্য এই প্লুরালটাও মাখেনই হয়ে যাবে। কারণ নতুন করে এন্ডুং ইএন এ যুক্ত হয় এটার সাথে। কিন্তু আমরা যেহেতু ভার্বই মাখেন, তার মানে কি? আমার মনে রাখতে হবে যে ভিআর সবসময় ইনফিনিটিভ ফর্ম নেয়। ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই মাঝখানে ভিআর এর সাথে বসে। আর ইয়ার এর সাথে টি, শুধু টি। ইয়ার এর সাথেও টি। ইয়ার মাকড, ইয়ার মাকড, মাক, মাকড। আচ্ছা, জি, জি, জি ওটা জি, এটাও ইএন। জি ওটা জি এর সাথেও ভার্বের ইনফিনিটিভ ফর্মই হয়। মানে মূল ভার্ব যেটা থাকে সেটাই হয়। জি ওটা জি, মাখেন। ভিআর ভার্বের মূল ফর্মটাই থাকে। জি ওটা জিও ভার্বের মূল ফর্মটাই থাকে। ইসের সাথে ই যুক্ত হবে, ২ এর সাথে এসটি যুক্ত হবে, ইয়ার জি এস এর সাথে টি যুক্ত হবে, ইয়ার এর সাথে টি যুক্ত হবে। এখন এই ২ টা টি আমি তো এটার সাথে এটা দিতে পারতাম। কিন্তু এটার একটা আ নিয়ম আছে আলাদা। সবগুলোতে এই ইয়ার জি এস আর ইয়ার একই রকম হবে না। এটার একটা আ রুলস আছে। কিছুদূর পরে গেলে আরো ২-১ টা নতুন শব্দ আসলে তখন বুঝবেন যে পরিবর্তনটা কোথায়। এখন এখন এই এন্ডিং গুলা মনে রাখবেন যে কোনটার সাথে
কোন প্রোনাউনের সাথে কোন এন্ডুং যুক্ত হয়? ইসের সাথে এ, যেমন মাখে। ২ এর সাথে এসটি, মাক্সড। এর যে এস এর সাথে টি, মাকড। ভিয়ার, ইয়েন, মাখেন। ইয়ার, মাকড। জি ওটা জি, মাখেন। এন্ডুং বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো যদি কনফিউশন থাকে বলেন। কেউ মনে করেন একটু হইতে পারে যে আমি বুঝি নাই, আরেকবার বললে ভালো হবে। বলেন, আমি আরেকবার বলতেছি। যে বুঝছেন তার তো সে তো ওকে। এটা মানে ঠান্ডা মাথায় বুঝতে হবে। যে বুঝেন নাই বলেন, আমি আবার বলছি। সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ওকে, ঠিক আছে। ২-১ জন রেসপন্স করবেন, তাহলে বুঝবো যে বুঝতে পারছেন। নাহলে তো আমি পরবর্তীতে মানে যাইতে লাগলে আমার ইয়া লাগছে যে আসলে বুঝাইতে পারলাম নাকি। ওকে। তাহলে সেম ভাবে আমরা যদি এই ভার্ব গুলো কনজুগেট করি, ইস, পড়েন তো কেউ একজন। কমেন্ট ভার্বটা পড়েন। Ich komme, du kommst, হুম, es kommt, হুম, wir kommen, হুম, er kommt, sie oder sie kommen. গুড। এন্ডুং গুলো দেখছেন কিভাবে যুক্ত হয়েছে? যে বলছিলাম প্রথমটা এ, তারপরে এসটি, তারপরে টি, তারপর এন, তারপর টি, তারপর এন। এইভাবে মানে কার সাথে কি এন্ডিং যুক্ত হবে এটা কিন্তু সারা জীবন মনে থাকতে হবে। এখন থেকে পরবর্তীতে এভাবে চলতে থাকবে। আর কোনো মিস হওয়ার সম্ভাবনা নাই। মানে ভুলে গেলে আর হবে না। এই যে এখন শিখলেন, পরবর্তী জার্মান লাইফ পুরো এইভাবে চলবে। ঠিক আছে? এই এন্ডুং দিয়ে চলবে। ২-৪ দিন প্র্যাকটিস করলে এগুলো আর এন্ডুং মুখস্থ করা লাগবে না। তখন এমনি বুঝে যাবেন যে কিভাবে কি কোন ভার্বটা কি হচ্ছে। তারপর ভোনেনটা পড়েন একজন। Ich wohne, du wohnst, হুম, sie wohnt, হুম, wir wohnen, ihr wohnt, sie wohnen. হুম, গুড। এখানে একটা স্পেশাল ভার্ব আছে দেখেন, জাইন ভার্ব। জাইন ভার্বটা নরমাল কোনো নিয়মের সাথে মিলে নাই। মিলছে? পুরোটাই আলাদা না? এটাও কিন্তু একটা ভার্ব। জাইন একটা ভার্ব। আমরা জার্মান ভাষায় একটা সরি ইংরেজি ভাষায় একটা আ ভার্ব শিখছিলাম। বি ভার্ব। মনে আছে? বি ভার্বটা কি? বি ভার্বটা হলো এম, ইজ, আর সবগুলোকে একসাথে নেয়। তাই না? এরকম জার্মান ভাষায় এই একটা ভার্ব জাইন। এটা হচ্ছে এম, ইজ, আর। এই ভার্বগুলোকে একসাথে। এম, ইজ, আর। যেমন এম হয় ফার্স্ট পারসন এর ক্ষেত্রে, ইজ থার্ড পারসন এর ক্ষেত্রে, আর আরটা হলো সেকেন্ড পারসন এর ক্ষেত্রে। ঠিক এইরকম জার্মান ভাষায় এই শব্দটা জাইন, জাইন ভার্বটা কনজুগেটটা এভাবে হয়। কিভাবে? ইসের সাথে বিন, ইস বিন, ইস বিন দ্যাট মিনস আই অ্যাম, ইস বিন স্বপ্নিল, আই অ্যাম স্বপ্নিল। আমরা যে শিখলাম না জিস ফোস্টেলেনের সময় নিজের পরিচয় দেওয়ার সময় ইস বিন স্বপ্নিল, এই সে বিনটা আসছে জাইন ভার্ব থেকে। মূল ভার্ব হলো জাইন ভার্ব, জাইন ভার্বটা কনজুগেট হয়ে ইস বিন, আই অ্যাম স্বপ্নিল। ডু বিস্ট, ডু বিস্ট স্বপ্নিল, তাহলে ইউ আর স্বপ্নিল, ডু বিস্ট স্বপ্নিল, ইউ আর, বিস্ট মানে আর। ইস বিন, ডু বিস্ট, এর জি এস ইস্ট, এর জি এস ইস্ট, ভিয়ার, ভিয়ার জিন্ড, ভিয়ার জিন্ড, ইয়ার জাইড, ইয়ার জাইড, জি ওটা জি, জিন্ড, প্লুরাল সিম, জিন্ড। ঠিক আছে? ইস বিন, ডু বিস্ট, এর জি এস ইস্ট, ভিয়ার জিন্ড, ইয়ার সাইড, জি ওটা জি, জিন্ড। এই ভার্বটার একটা বিশেষত্ব আছে। সেটা হলো এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। যেরকম আমরা ওই ইংরেজি শিখার সময় দেখছি বি ভার্ব সেটা মূল ভার্ব হিসেবে হইতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে হইতে পারে। ঠিক ওটার এরকম সেম নিয়ম এখানেও, যেটা মূল ভার্ব হিসেবেও ব্যবহৃত হইতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারে। অক্সিলারি ভার্বটাকে জার্মান ভাষায় বলা হয় হিলস ভার্ব। ঠিক আছে? হিলস ভার্ব। আর মূল ভার্ব, মূল ভার্বটা হলো হাউট, হাউট ভার্ব। হাউট মানে হলো মূল, হাউট ভার্ব। ঠিক আছে? ইস বিন, দু বেস্ট, এয়ার জিএস ইস্ট, ভিয়ার জিন্ড, ইয়ার জাইট, জি ওটা জি জিন্ড।
এগুলো পুরো একদম মুখস্থ থাকতে হবে। এগুলো কিন্তু পরে আর মানে মনে করা যাবে না যে কি হতে পারে। এগুলো এখন যেটা শিখবেন নতুন করে। একটা ভাষা শিখতেছেন না এখন? এখন যা শিখবেন একদম মুখস্থ মানে কি কন্টিনিউ চর্চা মানে পরবর্তী ক্লাস আসা পর্যন্ত ওই জিনিসটা চর্চা থাকতে হবে। আজকে যা শিখলেন পরবর্তী ক্লাস আসা পর্যন্ত বিগত যা শিখছেন তা এবং নতুন করে আজকে যা এড হবে সেগুলো চর্চা থাকতে হবে কন্টিনিউ। যেহেতু নতুন ভাষায় ঢুকতেছেন। কোনোভাবে মিস করা যাবে না। মিস করলে এটা মানে আপনাকে মিস করবে। আপনি যদি এটা মিস করেন এটা আপনাকে মিস করবে। ঠিক আছে? ভার্ব কনজুগেশন এর নিয়মটা শেষ। আমি আরেকবার বলছি। ভার্ব ইসের সাথে ভার্বের ২ টা অংশ থাকে। একটা হলো ভার্ব স্টাম আরেকটা হলো ভার্ব এন্ডুং। লাস্টে যেটা থাকে ইএন মেক্সিমাম ভার্বের এটাই পাবেন ইএন। কিছু ভার্বের শেষে শুধু এনও থাকে। তো এই এন্ডুংটা বাদ দিলে যেটা থাকে সেটা হলো ভার্ব স্টাম। ভার্ব স্টাম যেমন কমনের ক্ষেত্রে ভার্ব স্টাম হলো কম। এই ভার্ব স্টেমের সাথে নতুন করে এন্ডং যুক্ত হয়ে ভার্ব কনজুগেট হয়। যুক্ত হয়। নতুন করে ভার্ব যুক্ত হয়। সেটা হলো ইস। ইসের সাথে এ যুক্ত হয়ে যুক্ত হয়ে কমে, ইস কমে। ২ এর সাথে এসটি যুক্ত হয়ে কমসড। এআরজি এস এর সাথে টি যুক্ত হয়ে কমড। ভিআর এর সাথে ইএন যুক্ত হয় বা ভার্বের মূল ফর্মটাই বসে ভিআর কমেন, ইয়ার কমড, টি যুক্ত হয়। জি ওটা জি কমেন। ঠিক আছে? ভার্ব কনজুগেশন শেষ। ভার্ব কনজুগেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া জি। ওই জাইন ভার্বের এই জায়গায় ইআরজিএস হুম, এটা যে ইস্ট হইছে। হুম। তো এয়ারে তো টি হওয়ার কথা না, এনে জাইড হইছে, বুঝলাম না। এইটা বললাম একটা স্পেশাল ভার্ব। জাইন ভার্বটা একটা স্পেশাল ভার্ব মানে এই কনজুগেশন এর নিয়ম অনুযায়ী কনজুগেট হবে না এটা। ঠিক আছে? ও আচ্ছা, এই আচ্ছা। আরেকটা এরকম ভার্ব আছে সেটা হলো হাবেন। ২ টা হলো হেল্প ভার্ব বলা হয় মানে অক্সিলারি ভার্ব। এই ২ টা ভার্ব এটার নিয়ম অনুযায়ী কনজুগেট হবে না। ঠিক আছে ভাইয়া? এটা আলাদা। এটা একদম মুখস্থ করে নিতে হবে এই জিনিসটা। জাইন ভার্বের কনজুগেশনটা মুখস্থ করে নিতে হবে। এটা কোন নরমাল রুলস অনুযায়ী হবে না। ওকে ভাইয়া। ওকে ঠিক আছে। ঠিক আছে। ভার্ব কনজুগেশন শিখলেই তবে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। কারণ তাছাড়া সেন্টেন্স মেক করতে গেলে আমরা আসলে আমরাই তো দেখলাম যে মানে একেকটা প্রোনাউনের সাথে নরমালি একেকটা প্রোনাউনের সাথে একেকটা রকম ভার্ব হচ্ছে। তার মানে কি আমরা যদি একটার সাথে আরেক জায়গায় লিখে দেই তার মানে ওই সেন্টেন্সটা আমার ভুল। আর সেন্টেন্সটা ভুল মানে আমার মার্ক নেগেটিভ। বা মানে সেন্টেন্সেই ভুল, কথাই ভুল। তার মানে ভুল কথা আমি বলে বেড়াচ্ছি। যেরকম কেউ যদি বিদেশীরা এসে ভুল বাংলা বললে আমরা হাসাহাসি করি না? কারণ আমরা যদি বলার সময় এরকম ভুল বলি, লেখার সময় ভুল বলি তারাও হাসাহাসি করবে আমাদের দেখে। এজন্য আমরা ভার্ব কনজুগেশনটা খুব ভালোভাবে শিখব। যত ভালোভাবে ভার্ব কনজুগেশন শিখতে পারবো, তত ভালোভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। ওকে? জাস্ট বিল্ডিং মেইন জিনিস যেটা আমাদের আজকের সেটা হলো সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং। ওকে। সেন্টেন্সে নরমালি কি থাকে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এরকম থাকে। তো জার্মান ভাষায় এরকমই আছে। জুবিয়েক্ট। জার্মান ভাষায় সাবজেক্টকে বলা হয় কি? জুবিয়েক্ট। বানানটা একটু আলাদা। ঠিক আছে? জুবিয়েক্ট, ওবিয়েক্ট, জুবিয়েক্ট, ওবিয়েক্ট আর ফেয়ার। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে। সেটা নরমাল যেকোনো সেন্টেন্সের সেকেন্ড পজিশনে সবসময় ভার্ব থাকবে। নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো আছে, মানে আমরা যেগুলো ভাষায় কথা বলি নরমালি শব্দ দিয়ে, সবগুলোতে সবসময় ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। ওকে? সবসময় ভার্ব সেকেন্ড পজিশন এটা মনে রাখবেন। এটা হলো ১ম নিয়ম। আচ্ছা, শুরু হবে সাবজেক্ট দিয়ে, ভার্বের পরে বসবে অবজেক্ট এবং সেন্টেন্সের বাকি যা অংশ থাকে সেগুলো। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। তার মানে কি? অবজেক্টও সামনে বসতে পারে, সাবজেক্টও অবজেক্টের জায়গায় বসতে পারে। এখানে কোনো ভুল নাই। যেমন ইস বিন স্বপ্নিল এটাকে আমরা বলি যে বলতে পারবো কিভাবে? স্বপ্নিল বিন ইস। অবজেক্টও বলতে পারবো। এটা আপনার সুবিধার্থে যেমনি ইচ্ছা সেভাবে বলতে পারেন। কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই। আপনারা যেমন ইচ্ছা সেমনি বলতে পারেন। যদি খালি অবজেক্টটাকে মিল রেখে বলতে পারেন। যে অবজেক্টটা ঠিকভাবে কনজুগেট করে বলতে পারেন। যেরকম সাবজেক্ট, অবজেক্ট তাহলে কি হবে? নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। বাট ভার্বের পজিশন সেকেন্ড। মানে এখানে খুব ভার্ব একটা দামি জিনিস। তাকে একটা পজিশন অল টাইম দিতে হবে সেটা হলো সেকেন্ড পজিশন।
এই যে ভার্বের পজিশন, এগুলা প্রতিটা সেন্টেন্সের জন্য আলাদা, আলাদা পজিশন আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের অনেক রকম সেন্টেন্স আসবে সামনে। আ এটুতে কিছু নতুন সেন্টেন্স পাবেন, নেবেন জাস্ট মানে পাশাপাশি ২ টা ক্লজ দিয়ে সেন্টেন্স যুক্ত হচ্ছে। তারপরে আপনার মডাল ভার্ব কিছুদিন পরে মডাল ভার্ব শিখবেন। ৫ নম্বর বা ৪ নম্বর অধ্যায়ে। মডাল ভার্বের তার একটা পজিশন আছে, এই ভার্বের একটা পজিশন আছে। সব জায়গাতে ভার্বের একটা পজিশন ফিক্সড। তার মানে আমরা নরমাল যে সেন্টেন্স গুলো বলব তার পজিশন 2nd পজিশন এটা মনে রাখবো। আমরা এখন যেসব সেন্টেন্স গুলো শিখব সব ভার্ব থাকবে 2nd পজিশনে। সাবজেক্ট, অবজেক্ট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে এটা মনে রাখি। বাট আমরা এখন সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করব। সাবজেক্ট, জুবিয়েক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এটা মনে রাখবো। ৩ টা অপশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। Ich bin স্বপ্নিল Er wohnt in ঢাকা। এই যে ভার্ব 2nd পজিশনে। সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। স্বপ্নিল ist ein Lehrer. Ist ভার্ব। এখানে হলো sein ভার্বটা কনজুগেট হইছে। ঠিক আছে? এটাও কিন্তু sein ভার্ব। Ich bin, স্বপ্নিল ist, স্বপ্নিলে যে থার্ড পারসন চলে গেছে। er sie এর মধ্যে চলে গেছে। সে, he she চলে গেছে। এইজন্য চলে গেলাম। এইজন্য ওটা কি sein ভার্বের মতো কনজুগেট হইছে সেটা ist ein Lehrer. লেরার মানে কি? Lehrer মানে হলো টিচার। Lehrer শিক্ষক। শিক্ষক, হ্যাঁ। আর যদি সেটা মেয়ে শিক্ষক হয় তাহলে রেয়ারিন শেষে লাস্টে একটা আইএন যুক্ত করে দিলে মহিলা হয়ে যায়। ঠিক আছে? যারা আমাদের প্রবেশন আমাদের আমাদের বাড়িওয়ালার নাম লেরার। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ, হোমলেট লেরার। এইজন্য আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, আচ্ছা। বাড়ির শিক্ষক। ভালো। আচ্ছা। জার্মান প্রফেশন গুলো যেকোনো প্রফেশন এটা একটা প্রফেশনের নাম না? যেকোনো প্রফেশনের নামের শেষে যদি আইএন যুক্ত করে দেওয়া হয়, মানে আপনার 90% এভাবেই পাবেন। কিছু পরিবর্তন আছে। আইএন যুক্ত করে দিলে সেটা প্রফেশনটা মেয়ে প্রফেশন হয়ে যায়। এটা হলো ছেলেদের প্রফেশন। ঠিক আছে? যেকোনো এয়ার প্রফেশন গুলো চেনার একটা উপায় আছে। এয়ার দিয়ে যদি লাস্টে থাকে, এয়ার থাকলে সেটা ছেলেদের বোঝায়। শেষে যদি আইন লাগাই দিই তাহলে এটা ফেমিনিন হয়ে যাবে। যদি আমরা তাহলে মেয়ে বলতে চাই তাহলে লেরারিন। ওকে? ডাবলুএইচ কোশ্চেন যেটাকে বলা হয় ইংরেজিতে। ভে ফ্রাগ। ফ্রাগে মানে কোশ্চেন, ভে মানে ডাব্লিউ। ডাবলুএইচ কোশ্চেন। ডাব্লিউ বসে যে শব্দগুলো আছে যে আমরা শিখলাম ভেয়ার, ভাস, ভান, ভেলসে ওই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব। ওকে। আমি আবার ওকে। ঠিক আছে। ডাবলুএইচ কোশ্চেন শুরু হবে ডাবলুএইচ শব্দ দিয়ে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। এই ভার্বটা এই যে সাবজেক্ট অলওয়েজ ভার্ব কনজুগেট হবে সাবজেক্ট দেখে, নট অবজেক্ট। আমার যদি অবজেক্ট সামনেও বসে, যেমন আগের সেন্টেন্সটাই অবজেক্ট যদি এসে সামনেও বসে, তবেও আমার এই সাবজেক্ট দেখে ভার্বটা কনজুগেট হবে। যদি আইন লেয়ারার দিয়ে সামনেও দিই, আইন লেয়ারারটা সামনেও দিই, স্বপ্নিলকে দেখেই ভার্বটা কনজুগেট হবে। ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী। মনে রাখবেন সবসময়। যেখানে যেই থাকুক, অবজেক্ট যেই থাকুক, আমার সাবজেক্ট অনুযায়ী ভার্ব কনজুগেট হবে। দেখেন বিস্ট ২ এর সাথে জাইন ভার্ব কনজুগেট হয়ে হলে বিস্ট হয়। এজন্য আমরা ডাবলুএইচ কোশ্চেন দিলাম, তারপর ভার্ব দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম। Where beast do? What is your name? Wie heißt du? Where are you come from? Where comes du? Where do you live? তুমি কোথায় বাস করো? Wo wohnst du? তুমি কোন ভাষায় কথা বলো? Welche Sprachen? Sprachen মানে কি? ভাষা। Sprechen. Sprechen টা একটু ক্রিটিক্যাল আছে শব্দ কনজুগেশন, এটা আমরা শিখব পরে। Welche Sprachen sprichst du? Welche Sprachen sprichst du? তুমি কোন ভাষায় কথা বলো? Welche Sprachen sprichst du? দেখেন আমরা তোমাকে প্রশ্ন করছি। এখন যদি আমরা এটাকে তোমাকে না বলে আপনি দিয়ে প্রশ্ন করি, তাহলে কেমন হবে? এই শব্দগুলোই সেম, সেম শব্দ, সেম প্রশ্ন। এখন আমরা তুমি আমি দিয়ে কথা বললাম। একজন তার সাথে আমার সম্পর্ক তুমি আমি না, আপনি দিয়ে। তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করব? সেম প্যাটার্ন সেম থাকবে। ভার্বের কনজুগেশনটা চেঞ্জ হবে, সাবজেক্টটা পরিবর্তন হয়ে যাবে। এতক্ষণ দু দিয়ে করছিলাম, এটা দু না করে তুমি না বলে এখন আপনি বলবো, জি বলবো। ঠিক আছে? তাহলে ভেয়ার জির সাথে জাইন ভার্ব কনজুগেট হয়ে কি হয়? জিন্ড। এটা হলো হাইসেন, একটা ভার্ব। হাইসেন, হাইসেন মানে হলো কোন যাকে কোনো নাম ধরে ডাকা হয়, টু বি কল্ড, মানে কাকে কি নাম ধরে ডাকা হয় এটা জিজ্ঞেস করার জন্য আমরা এই ভার্বটা ইউজ করি। হাইসেন, ভি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়? তবে ইস হাইসে স্বপ্নিল, আমাকে স্বপ্নিল বলে ডাকুন, বা স্বপ্নিল বলা হয়, বা আমার নাম স্বপ্নিল, যে কোনো একটা, এটা মিনিং এইরকম। ভি হাইসেন জি,
আপনার নাম কি? ইস হাইছে স্বপ্নিল। ভো হেয়ার কমেন জি। ভার্বটা কনজুগেট হয়েছে জি এর কারণে। এই যে দেখেন, এই যে জিটা শেষে বসছে বাট বড় হাতের অক্ষর। জিটা শেষে বসছে বাট বড় হাতের অক্ষর। কেন? কারণ আমি তাকে যাকে সম্বোধন করছি সে আমার কাছে সম্মানিত ব্যক্তি। এজন্য তাকে আমি আপনি করে বলবো। এইজন্য জিটা বড় হাতের অক্ষর এবং এই জি আপনি হওয়ার কারণে ভার্বটা কনজুগেট হবে, মূল ফর্মেই থাকবে। বা ভার্বের সাথে ভার্বের সাথে ইএন এন্ডুংটা হবে। আর মূল ভার্ব ছিল কমেন, কমেনে বসেছে। ভো হেয়ার কমেন জি। ভো ভোনেন জি। জি বড় হাতের অক্ষর থাকবে, আমার ভার্বটা ভার্বেই থাকবে। ভো ভোনেন জি, আপনি কোথায় বাস করেন? ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি। এটা স্প্রেশন হবে। সরি ১ মিনিট। ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা বলেন? স্প্রেশন মূল ভার্ব, স্প্রেশন মানে হলো বলা, স্প্রাখেন মানে ভাষা। ভেলসে স্প্রাখেন এটা মানে পুরোটাই একটা শব্দ। ভেলসে স্প্রাখেন কোন ভাষায়? স্প্রেশনটা হলো ভার্ব, জিটা হলো সাবজেক্ট। ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা বলেন? এটা হলো আমার ভেব ফ্রাগে। সেটা হলো আমার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যাই হবে সেটা অনুযায়ী ভার্ব কনজুগেট হবে, কিন্তু ডাবল-এস কোশ্চেনটা ফার্স্টে থাকবে। ঠিক আছে? ভেব ফ্রাগে শেষ। ভেব ফ্রাগে নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন? কেউ যে বুঝতে পারি না এখন পর্যন্ত কনফিউশন আছে? এগুলো জিস হোস্টেলেন আপনারা এতদিন মুখস্থ করছেন। এখন এটাকে শব্দ বানানো শিখলেন, ভার্ব কনজুগেশন শিখলেন, কিভাবে সেন্টেন্স মেক করতে শিখলেন। মানে এটা দিয়ে নিজে সুন্দর করে বানান দেখি। যেমন আই অ্যাম স্বপ্নিল। আই মানে হলো আমি। আমির জন্য জার্মান ভাষায় শব্দ আসে ইস। এম এর জন্য বিন। চাইন ভার্বটা কনজুগেট হয়ে হলো বিন। ইস বিন স্বপ্নিল। এবার মাই নেম ইজ স্বপ্নিল। তাহলে ইস হাইসে স্বপ্নিল। ইস হাইসে স্বপ্নিল। আই কাম ফ্রম বাংলাদেশ। ইস ইসের কারণে কমেন্ট ভার্বটা কনজুগেটের জন্য কনজুগেট হয়ে লাস্টে কি আসছে? এন্ডুং এ। ইস কমে, কমটা ভার্ব স্টাম, এন্ডুং আসছে এ। ইস কমে আউস বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস ভোনে, যে ভোন, ভোনের সাথে ই কনজুগেট হয়েছে। ইস ভোনে ইন ঢাকা। ইস বিন স্টুডেন্ট। আই এম স্টুডেন্ট। Ich heiße রাজীব হুম, অথবা ich bin রাজীব। হুম। Ich komme aus বাংলাদেশ। Ich wohne in নোয়াখালী। Ich bin ওকে। সাকিব হাসান ভাই বলেন। সাকিব হাসান আছেন ভাই? জি ভাই বলেন। হ্যাঁ, বলেন আপনার পরিচয় দেন। জিস পোস্টে এলেন। ভাই নিজের পরিচয়। বাংলায় বলবো নাকি ডয়েচে? না, জার্মান ভাষায় এই যে যতটুকু দেখাইলাম এভাবেই বলেন। জি জি। Ich bin সাকিব। Ich heiße সাকিব। হুম। Ich komme aus বাংলাদেশ। কমে আউস, Ich কমে। এই যে এর komme মধ্যে আমরা aus কি যোগ করব? বাংলাদেশ। হুম, Ich wohne in ঢাকা। হুম। Ich bin student। গুড, দ্যাটস গুড। তারপরে কি আছেন? হ্যাঁ, আফরিন আশা বলেন আপু। Ich bin Asha. Ich komme aus Bangladesch. Ich wohne in Rajshahi. Ich bin Studentin. গুড। হ্যাঁ, প্রসেনজিৎ দেবনাথ দাদা বলেন। Ich bin Prosenjit, ich heiße Prosenjit, ich komme aus Bangladesch, ich wohne in Mymensingh, ich bin Student. স্টুডেন্টিন দিয়ে দিলে কিন্তু মহিলা হয়ে যাবে। এটা মেয়ে। হ্যাঁ, আর কে বাকি আছে? শ্রাবণী আক্তার আপু বলেন। Ich bin Stravoni. Ich heiße Stravoni. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka.
Ich bin Student. ঠিক আছে। সবাই দেখলাম A1 এর আমি একটা ভোট নিছিলাম। ওখানে দেখা যাচ্ছে ২-৩ বার পুশ করার পরে কয়েকজন ভোট করছে। হয়তোবা 50% ভোট করছে। তো সেখানে A1 এর স্টুডেন্ট বেশি। তো আমি এখন থেকে নেক্সট ক্লাসগুলো মেক্সিমাম A1 বেসডই করব। যাতে A1 যারা আছে তাদের উপকার হয়। এটা আপনারা যার প্রয়োজন মনে হইছে তারা আসছে, যারা প্রয়োজন মনে করে নাই তারা আসে নাই। সো আমি তাদের জন্য দেব না, গ্রুপে মানে কমন শেয়ার করব না। আপনাদের অ্যাটেন্ডেন্স শিট অলরেডি আমার কাছে চলে আসছে। এই অনুযায়ী সবাইকে ওইভাবে আমি শেয়ার করে দেব। ঠিক আছে? আমি আপনাদেরকে দিয়ে দেব পিডিএফটা।